হে গাইস, SBR এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা পড়তে চলেছি জিমি ভ্যালেন্টাইনের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2তে পড়েছিলাম যে জিমি ভ্যালেন্টাইন সদ্য জেল থেকে ছাড়া পেয়ে তার সুটকেসটি নিয়ে এলমোর শহরে এসে পৌঁছালো। এলমোর শহরে এসে এলমোর ব্যাংকের মালিকের মেয়ের সাথে তার প্রেম হয়ে গেল এবং সে এলমোর শহরেই জুতার দোকান খুলে দিয়ে সেখানে একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে থাকতে শুরু করলো। কিন্তু সেদিকে যে বেন প্রাইস, বিখ্যাত সেই গোয়েন্দা, এই জিমি ভ্যালেন্টাইনের খোঁজে বেরিয়েছে। পার্ট 3তে আমরা দেখতে চলেছি সেই বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইসকে আদৌ জিমি ভ্যালেন্টাইনকে ধরতে পারবে। চলো গাইজ, আমরা এই গল্পটি লাইন বাই লাইন পড়ে নিয়ে দেখে নিই কি হয়েছে। গাইজ, কিন্তু তার আগে আমি বলতে চাইবো, আমার এই চ্যানেলের কন্টেন্টগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রতিটি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তাই একটি কমেন্ট করে যেও। চলো শুরু করি। One day Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friend in St. Louis. একদিন জিমি তার ঘরে বসে চিঠি লিখল, আর এই চিঠিটি তার সেন্ট লুইসে থাকা একটি পুরনো বন্ধুর নিরাপদ ঠিকানায় পাঠালো। সেই চিঠিতে লেখা ছিল, ডিয়ার ওল্ড প্যাল, আমার পুরনো বন্ধু, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. আমি চাই তুমি পরের বুধবার রাতে 9টার সময় লিটল রকের সালিভানের জায়গাতে আসবে। এখানে সালিভানের জায়গা বলতে একটি বার্বার শপ অর্থাৎ স্যালুনের কথা বলা হয়েছে। জিমি ভ্যালেন্টাইন মূলত এই জায়গাতেই তার বাকি বন্ধুদের সঙ্গে দেখা করত এবং এটি তাদের জন্য অনেক সেফ প্লেসও ছিল। I want you to wind up some little matters for me. আমি চাই তুমি আমার জন্য কিছু ছোটোখাটো ব্যাপার মিটিয়ে দেবে। And also I want to make you a present of my kit of tools. এবং আমার সেই চুরি করার যে ব্রিফকেসটি রয়েছে, যেগুলিতে আমার টুলস রয়েছে, সেটি আমি তোমাকে উপহার দিতে চাই। I know you will be glad to get them. You could not duplicate the lot for $1,000. আমি জানি তুমি এগুলো পেয়ে খুশি হবে, কারণ এরকম আরেকটি সেট বানাতে তোমার $1,000-এরও বেশি খরচা করলেও সেটি তুমি করতে পারবে না। Say Billy, I have quit the old business a year ago. বিলি, শুনছো? আমি সেই পুরনো ব্যবসাটি 1 বছর হলো ছেড়ে দিয়েছি। এখানে পুরনো ব্যবসা বলতে সেই চুরির কথা বলা হয়েছে। I have got a nice store. I am making an honest living and I am going to marry the finest girl on the earth 2 weeks from now. আমার একটা ভালো দোকান আছে, আমি সৎভাবে জীবিকা নির্বাহন করছি এবং আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে যাচ্ছি। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। জীবন একটি মাত্র বিলি, সৎ পথে থাকাটাই ভালো। I would not touch $1 of another's man money now for $1 million. এখন আমি অন্য কারোর $1ও নেব না, এমনকি কেউ যদি আমাকে $1 মিলিয়নও দেয় তবুও আমি নিতে যাব না। After I get married, I am going to sell out and go west, where there won't be so much danger of having old scores brought up against me. বিয়ের পরে আমি দোকান বিক্রি করে পশ্চিমে চলে যাব, যেখানে আমার পুরনো কেসগুলি আবার উঠিয়ে কেউ কেস করার মতো থাকবে না। I tell you Billy, she is an angel. She believes in me and I would not do another crooked thing for the whole world. সত্যি বিলি, আমি যাকে ভালোবাসি সে সত্যি একজন অ্যাঞ্জেল। সে আমার উপর বিশ্বাস করে। গোটা পৃথিবীর জন্য আমি আর খারাপ কাজ করতে পারবো না। Be sure to be at Sully's, for I must see you. I will bring along the tools with me. সালির জায়গাতে অবশ্যই আসবে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমার টুলসগুলো আমি নিয়ে আসবো। Your old friend Jimmy, তোমার পুরনো বন্ধু জিমি। আর এর সাথে সেই লেটারটি শেষ হলো। On the morning night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy. সোমবার রাতে জিমি যখন এই চিঠিটি লিখছিল, তার লেখা শেষ হলো আর এদিকে দেখা যাচ্ছে বেন প্রাইস চুপিসারে একটা ভাড়ার গাড়িতে এলমোরে প্রবেশ করলো। গাইস, এবার এই স্টোরিটি খুবই জমে উঠেছে। বেন প্রাইস এদিকে চলে এসেছে শহরের মধ্যে, আর জিমি ভ্যালেন্টাইন তার পুরনো কাজগুলি ছেড়ে দেওয়ার কথা বলছে একটি চিঠিতে তার বন্ধুকে। এরপরে কি হলো সেটি দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো। He launched about town in his quiet way until he found out what he wanted to know. সে শান্তভাবে শহরের আশেপাশে ঘোরাঘুরি করলো যতক্ষণ না সে জানতে পারলো যা সে জানতে চেয়েছিল। From the drugstore across the street from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. স্পেন্সারের জুতো দোকানের ওপর পাশে ছিল একটি ওষুধের দোকান। সেই ওষুধের দোকান থেকে বেন প্রাইস র্যালফ ডি স্পেন্সারকে ভালোভাবে দেখল। Going to marry the banker's daughter, are you, Jimmy? ব্যাংকারের মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তাই তো জিমি? বেন প্রাইস এই কথাটি নিজের মনে মনেই বলল। Well, I don't know. বেন প্রাইস খুবই হেসে বলল, যাক, দেখা যাক কি হয়। The next morning Jimmy took breakfast at Adams's. He was going to Little Rock that day to order his wedding suit and buy something nice for Annabelle. পরের সকালে জিমি অ্যাডামসের বাড়িতে সকালের খাবার খেয়ে নিল।
সে সেদিন লিটল রকে যাচ্ছিল বিয়ের পোশাক অর্ডার করতে আর অ্যানাবেলের জন্য কিছু একটি সুন্দর জিনিস কিনতে। After breakfast, quite a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy, Annabelle's married sister, with her 2 little girls aged 5 and 9. সকালে খাবারের পর পুরো পরিবার একসাথে শহরের দিকে বেরিয়ে পড়ল। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলের বিবাহিত বোন এবং তার সাথে ছিল তার 2 মেয়ে, একজন 5 বছরের আর একজন 9 বছরের। They came by hotel where Jimmy still boarded, and he ran to his room and brought along his suitcase. তারা সেই হোটেলের সামনে আসলো যেখানে জিমি এখনও থাকতো। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে জিমি যখন এলমোরে এসেছিল সে একটি হোটেলে উঠেছিল অ্যান্ড সেখানে গিয়ে সে তার সুটকেসটি নিচে নিয়ে আসলো। মনে আছে সুটকেসটি সে কেন নিয়ে যাচ্ছে লিটল রকে? কারণ জিমি তার বন্ধু বিলিকে তার সুটকেসটি দিয়ে দিতে চায়, কারণ সে চুরি করা ছেড়ে দিয়েছে। All went inside the high carved oak railing into the banking room. Jimmy included, for Mr. Adams' future son-in-law was welcomed anywhere. সবাই লম্বা খোদাই করা ও কাঠের রেলিংয়ের ভেতর দিয়ে ব্যাংকিং রুমে ঢুকে পড়ল, জিমি সহ, কারণ মিস্টার অ্যাডামসের ভবিষ্যৎ জামাইকে সর্বত্র স্বাগত জানানো হচ্ছিল। Jimmy set his suitcase down. Annabelle, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up his suitcase. Jimmy তার সুটকেস নিচে রাখলো। অ্যানাবেল, যার হৃদয়ে আনন্দ এবং তরুণ চঞ্চলতায় ভরপুর ছিল, জিমির টুপি সে মাথায় দিল এবং সুটকেসটি হাতে তুলে নিল। অ্যানাবেল বলতে এখানে জিমির হবু স্ত্রীর কথা বলা হয়েছে। তারপর সে বলে উঠল, "Would not I make a nice drummer?" said Annabelle. "My Ralph, how heavy it is. Feels like it was full of gold bricks." আমি কি একজন ভালো ড্রামার হতে পারতাম না? অ্যানাবেল বলে উঠল। হাই র্যালফ, কত ভারী এই সুটকেসটা, যেন সোনার ইট ভর্তি রয়েছে এই সুটকেসের মধ্যে। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন এ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংকের সদ্য একটি নতুন সেফ এবং ভল্ট বসানো হয়েছিল। সেফ বা ভল্টের মানে হলো ব্যাংকের সেই পিজরি যেখানে টাকা এবং বাকি কাগজপত্র আর সোনা সিলভার রাখা হয়। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. এদিকে বেন প্রাইস আস্তে আস্তে সেই ব্যাংকের ভেতরে এলো। রেলিংয়ের ভেতর দিয়ে সে দেখতে থাকলো চুপিসারে। Suddenly there was a scream or two from the woman and a commotion. হঠাৎ মহিলাদের দিক থেকে 1-2টি চিৎকার শোনা গেল। চারপাশে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had shut Agatha in the vault. বড়দের নজরে না পড়ে 9 বছরের মেয়ে খেলার মেজাজে আগাথাকে ভল্টের ভেতরে বন্ধ করে দিয়েছিল। এখানে আগাথা ছিল 5 বছরের। এই ঘটনাটি ঘটেছিল কারণ মিস্টার অ্যাডামস অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের শ্বশুরমশাই তাকে সেই নতুন ভল্টটি খুলে দেখাচ্ছিলেন এবং সেই ভল্টের গেটটি খোলাই থেকে গিয়েছিল, যেটি খেলা ছড়ে সেই 9 বছরের বাচ্চা মেয়েটি তার বোন আগাথাকে তার মধ্যে বন্ধ করে দিয়েছে। The old banker sprang to the handle and tugged at it for a moment. বুড়ো ব্যাংকারটা হাতলটা ধরে কিছুক্ষণ টানাটানি করলো। The door cannot be opened, he groaned. The clock has not been wound, nor the combination set. দরজাটা আর খোলা যাবে না, সে কাতরভাবে বলে উঠল। ঘড়িটি চালানো হয়নি এবং কম্বিনেশনও সেট করা হয়নি। এই দুটি জিনিস সেই সেফের মধ্যে ছিল। যখন সেটিকে বন্ধ করা হতো ঘড়িটিকে চালিয়ে দিয়ে কম্বিনেশন সেট করা হতো, বাট কোনোটি সেট করা ছিল না। Annabelle turned to Jimmy, her large eyes full of anguish but not yet despairing. Annabelle জিমির দিকে ঘুরে তাকালো। তার বড় বড় চোখগুলি যন্ত্রণায় পূর্ণ, কিন্তু এখনও সে হতাশ হয়নি। Cannot you do something, Ralph? ট্রাই ও নট ইউ। আমার প্রিয় র্যালফ, তুমি কিছু করতে পারবে না? তুমি কি চেষ্টাও করবে না? অ্যানাবেল খুবই মায়ের সাথে এই কথাটি জিজ্ঞেস করলো জিমিকে। এদিকে মিস্টার অ্যাডামসের সেই বড় মেয়ে তার মেয়ে আগাথার জন্য কেঁদেই চলেছে। সে চিৎকার করে বলল, আমার মেয়েকে যে করে হোক তোমরা বের করে নিয়ে আসো সেই লকার থেকে। মিস্টার অ্যাডামস সবাইকে চুপ থাকতে বললেন এবং লকারের মধ্যে নিজের কানটি লাগিয়ে শুনলেন। মিস্টার অ্যাডামস শুনতে পেলেন সেই বাচ্চাটির কান্নার আওয়াজ ভেতর থেকে। লকারের ভেতরের আওয়াজ বাইরে আসা খুবই মুশকিল ছিল, তাই কান পেতে শুনতে হচ্ছিল। মিস্টার অ্যাডামস খুবই ভয় পেয়ে গেলেন, কারণ তিনি জানতেন যে এই লকার খোলা অসম্ভব, আর যে খুলতে পারবে সে কাল সকালের আগে এখানে পৌঁছাতে পারবে না। কিন্তু ততক্ষণে সেই বাচ্চাটি সেই ভেতরে কখনোই বেঁচে থাকতে পারতো না, কারণ ভেতরে ছিল খুবই অন্ধকার এবং সেখানে শ্বাস নেওয়া খুবই মুশকিল ছিল। ইতিমধ্যে সেখানে একটি বেশি বিজ্ঞান একটি মানুষ বলে উঠল, লকারের গেটটি বোম দিয়ে ভেঙে ফেলা হোক। লকারের ভেতরে যখন একটি বাচ্চা রয়েছে, এটি করা কি কখনো সম্ভব হয়? তোমরাই বলো। অ্যানাবেল, হি সেড, গিভ মি দ্য রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? জিমি ভ্যালেন্টাইন এর মধ্যে বলে উঠল, অ্যানাবেল,
তুমি যে গোলাপটা পরে রয়েছো সেটা কি আমাকে দেবে? জিমি stuffed it into his vest pocket, threw off his coat and pulled up his shirt sleeves. জিমি এই গোলাপটি তার ভেস্টের পকেটে ভরল, কোটটা খুলে রাখলো, তার শার্টের হাতাগুলি গুটিয়ে নিল। With that act, Ralph D. Spencer passed away and Jimmy Valentine took his place. আর এই সিনের মধ্যে দেখা গেল জিমি ভ্যালেন্টাইন আবার নিজের ক্যারেক্টারে ফিরে আসলেন আর র্যালফ ডি স্পেন্সার কোথায় যেন চলে গেল। ইন এ মিনিট জিমি স্পেড ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি ইনটু দ্য স্টিল ডোর। 1 মিনিটের মধ্যে জিমির সেই প্রিয় ড্রিলটি মসৃণভাবে ইস্পাতের দরজায় ছিদ্র করতে শুরু করলো। In 10 minutes, breaking his own burglary's record, he threw back the bolts and opened the door. 10 মিনিটের মধ্যেই সে তার নিজের চুরির রেকর্ড ভেঙে সে বোল্টগুলো খুলে ফেললো আর দরজাটাও খুলে ফেললো। আর এর মাধ্যমে বাচ্চাটি বাইরে বেরিয়ে আসলো এবং সোজা জড়িয়ে ধরলো তার মাকে। এবং মিস্টার অ্যাডামস সেখানে গিয়ে তার নাতনিকে জড়িয়ে ধরলেন এবং একটু কাঁদলেন। অ্যানাবেলস এটি দেখে খুবই প্রভাবিত হলো, কিন্তু বেন প্রাইস গেটের মধ্যে যে জিমির জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে। হ্যালো বেন, সেড জিমি, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল। দরজায় একটি বিশাল লোক দাঁড়িয়েছিল। হ্যালো বেন, জিমি বলে উঠল। এখনও সে তার মুখে সেই অদ্ভুত হাসিটি রেখেছিল। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার। এটা শুনে বেন প্রাইস অদ্ভুতভাবে আচরণ করলেন। তিনি বলে উঠলেন, মিস্টার স্পেন্সার, আপনার হয়তো ভুল হচ্ছে। আপনার জন্য বাইরে সেই ঘোড়া গাড়িটি দাঁড়িয়ে আছে, আপনি যান। এটা বলে বেন প্রাইস সেখান থেকে বেরিয়ে গেল এবং অন্যদিকে হাঁটা দিল। সে আর কখনোই জিমি ভ্যালেন্টাইনকে ধরল না। হয়তো বেন প্রাইস খুবই প্রভাবিত হয়েছিল জিমি ভ্যালেন্টাইনের সেই কাজে। সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে জিমি সেই কাজে আর নিযুক্ত নেই। আর এরপর মিস্টার জিমি ভ্যালেন্টাইন র্যালফ ডি স্পেন্সার হয়ে সেই এলমোর শহরে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। গল্পের শুরুতে জিমি ভ্যালেন্টাইন একজন পেশাদার চোর ছিলেন। তিনি ব্যাংক লুটের জন্য বিখ্যাত ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সেই এলমোর শহরে মেয়েটির সঙ্গে প্রেমে পড়ে যান তিনি। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি সৎ জীবনযাপন শুরু করেন। তারপর তোমরা এই ভিডিওতে দেখতেই পারলে জিমির জীবনে কি করে পরিবর্তন আসলো। মানুষ যেই পর্যায়ে থাক না কেন নিজেকে পরিবর্তন করতেই পারে। জিমি ভ্যালেন্টাইন নামক এই গল্পটি তার সদ্য প্রমাণ। গাইস, আমি আশা করছি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যেও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারে। সি ইউ সুন গাইস।